ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কি বলতো অঙ্কের অঙ্কের বিশাল পার্ট, বিশাল অঙ্কের জগতে কি বলতো এই যে একটা একক থেকে অন্য একটা এককে পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রচুর সমস্যায় পড়ে। সর্বদা ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ধরে নাও কোনো সময় মিটারে আছে, সেন্টিমিটারে যেতে হবে, চিন্তায় পড়া হলে কি দিয়ে গুণ করতে হবে, কি দিয়ে ভাগ করতে হবে। কোনো সময় সেন্টিমিটারে আছে, ডেকামিটার নিয়ে আসতে হচ্ছে বা মিটারে নিয়ে আসতে হচ্ছে, কি দিয়ে গুণ করতে হতে হবে অথবা ভাগ করতে হবে। ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা এখানে কনফিউজ হয়ে পড়ে, চিন্তায় পড়ে যায় কি করবা। আমি একটু ক্লিয়ারলি এটুকু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, যদি এখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার ও মিলিমিটার, ঠিক আছে, পর 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 করে সাজানো আছে। এবার তুমি যদি এদিক থেকে যদি এদিকে আসো, ঠান্ডা মাথায় এটুকু বুঝে নাও, যেটুকু আমি বুঝাচ্ছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটুকু মুখস্থ করো ক্লিয়ারলি। এবার কিলোমিটার থেকে মিলিমিটারের দিকে, অর্থাৎ কিলোমিটারের থেকে এদিকে যদি আসো, মানে এদিক থেকে যদি আসো, তীর চিহ্ন দিয়ে আমি বুঝে দিচ্ছি, এদিকে যদি আসো তাহলে সোজা ভাষায় গুণ করতে হবে। এটা হচ্ছে গুণের চিহ্ন। কি করতে হবে, এটা কাটটি আবার ভেবো না, গুণ করতে হবে। কিন্তু তুমি যদি এর থেকে উল্টো দিকে যদি যাও তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, মানে এদিক থেকে এদিকে যাওয়া যদি বুঝাই, মানে এদিক থেকে এদিকে যাওয়া যদি বোঝায় তাহলে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি তোমার দিকটা যদি এদিকে থাকে, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য যদি বলি, তুমি সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাবা, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছ, তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছ, সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাচ্ছ, মানে কি এদিকে যাচ্ছ না, আর ওদিকে যাওয়া মানে আমি কি বললাম, ভাগ। বা কোনো সময় তুমি ডেকামিটার থেকে সেন্টিমিটার আসছো, ডেকামিটার থেকে এখানে আছো, আসতে চাইছো সেন্টিমিটারে, তার মানে এদিক থেকে এদিকে আসছো, অর্থাৎ এদিক থেকে এদিকে আসলে আমি কি বললাম, গুণ করা বোঝায়। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে গুণ যে করবো, এদিকে আসলে গেলে গুণ করবো আর ওদিকে গেলে ভাগ করবো। গুণ যে করবো ভাগ যে করবো, তো করবোটা কি দিয়ে? তোমাকে আমি কি বললাম, ডেকামিটার থেকে সেন্টিমিটারে আসছো, ডেকামিটার থেকে সেন্টিমিটারে যে আসছো, তাহলে এখানে মনে মনে ভাবে এক আছে, যেখান থেকে আসছো ওখানে এক বসিয়ে দাও। তারপরে কোথায় যাবা, সেন্টিমিটার যাবা, তাহলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে কয় ঘরে, এক দুই তিন, তাহলে এখানে একটা শূন্য বসে, এখানে একটা শূন্য বসে, এখানে একটা শূন্য বসে। তাহলে একের পরে কটা শূন্য পেলা, তিনটা, অর্থাৎ 1000। একের পরে তিনটা শূন্য মানে তো 1000। এবার তুমি যদি ডেকামিটার থেকে এখান থেকে যদি এদিকে আসো, মানে ডেকামিটার থেকে যদি সেন্টিমিটারে আসো, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ এদিকে আসলে এলে গুণ করা আমি বুঝাই বলে দিয়েছি। অর্থাৎ ডেকামিটার থেকে সেন্টিমিটার আসলে এগুলো গুণ করতে হবে কি দিয়ে, যে সংখ্যাটা পেলে, একের পরে তিনটা শূন্য বসে যে সংখ্যাটা পেয়েছো এটা দিয়ে গুণ করতে হবে। কিন্তু তুমি যদি এদিক থেকে এদিকে যদি যাও, ওদিকে যদি যাও, মানে সেন্টিমিটার থেকে যদি ডেকামিটারে যাও, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে কি দিয়ে, ওই 1000 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল জিনিস। এবার কথাটা হচ্ছে, আর একটা দেখাই, আর একটা উদাহরণ দেখাই আমি, হ্যাঁ। ধরে নাও তুমি আছো হেক্টোমিটারে, হেক্টোমিটারে আছো, হেক্টোমিটার থেকে তুমি যাবে মিটারে, হেক্টোমিটার থেকে ধরে নিয়ে যাবে মিটারে যাবা, হেক্টোমিটার থেকে মিটারে আসবা। তার মানে এদিক থেকে এদিকে আসছো, মানে উপর থেকে নিচে আসছো। উপর থেকে নিচের দিকে আসার যে তীর চিহ্নটা দেখানো আছে ওখানে কি লেখা আছে, গুণ। তাহলে হেক্টোমিটার থেকে যদি মিটারে আসো, অর্থাৎ উপর থেকে যদি নিচে আসো, তাহলে গুণ করতে হবে। এবার কত দিয়ে, হেক্টোমিটারে মনে মনে এক বসাও, হেক্টোমিটারের পরে কি ডেকাতে আসছো, মিটারে আসছো, ডেকামিটার আর মিটার, এক দুই, তার মানে কি একটা শূন্য আর একটা শূন্য, দুটা শূন্য। তাহলে একের পরে কটা শূন্য হলো, 100। তাহলে 100 হয়ে গেল। তাহলে এদিক থেকে যদি এদিকে আসো, মানে হেক্টোমিটার থেকে যদি মিটারে, তাহলে 100 দিয়ে গুণ করবা। কিন্তু যদি কি বলতো, মিটার থেকে যদি হেক্টোমিটার যাও, উল্টো যাও, নিচে থেকে যদি উপরে যাও, ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে এই 100 দিয়ে ভাগ করবা। আচ্ছা, বুঝেছো? এরকম ভাবে একটা একক থেকে অন্য একটা এককে কনভার্ট হয়, ঠিক আছে, পরিবর্তন হয়। এই ভাষাটা বুঝে রাখো। আর এই জিনিসটা সর্বদা মনে রাখবা, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার মুখে যেন লেগে থাকে।